ফ্যান ক্লাবের সাথে যখন সিনেমা দেখে এক রকমের অনুভূতি, আবার যখন একদম মানে বলা যায় যে ম্যাস পিপলের সাথে সিনেমা দেখে এক রকমের অনুভূতি। সো এর আগে কি ফ্যান ক্লাবের সাথে ঈদের সিনেমা দেখার এক্সপেরিয়েন্স আছে? নিশ্চয়ই। আমার প্রত্যেকটা সিনেমার মানে অলমোস্ট ফার্স্ট শো অথবা সেকেন্ড শো অথবা সেকেন্ড ডে কোনো না কোনো কিছু ওরা অর্গানাইজ করে সব সময়। সো এটা আসলে এত বছরের একটা সম্পর্ক এবং এটা আমাদের জন্য একটা রীতি রেওয়াজের মতো হয়ে গেছে। ওরা যেভাবে করে ওন করে, ওরা যেভাবে করে সেলিব্রেট করে, এরকম আমি জানি না যে এরকম আসলে অন্য কারো পক্ষে করা সম্ভব নাকি। তখন মানে ঈদের আনন্দ বহুগুণ বেড়ে যায়। তখন মনে হয় যে মানে এরকম কষ্ট আরো শতবার করা সম্ভব। বাহ, এটা কোনো কষ্টই না। এবারের ঈদে কি কি করা হলো? পার্টিকুলারলি বলতে গেলে আমাদের ঈদের রেওয়াজ সবসময় এত বছর ধরে সেমই থাকে। আলহামদুলিল্লাহ আব্বা আম্মা যেহেতু বেঁচে আছেন, তো প্রথম টার্গেট থাকে যে বাবার সাথে নামাজ পড়তে যাওয়া। সেখানে হচ্ছে এখন নতুন যুক্ত হয়েছে আমার ছেলে, তো আমরা তিনজন একসাথে নামাজ পড়তে যাই। নামাজ পড়ে আমরা ব্যাক করি, মা আর অবন্তী মিলে রান্নাবান্না করে। প্রথম সেটা দিয়ে একসাথে ফ্যামিলির সবার ব্রেকফাস্ট, বাসে ঢুকে আগে বাবা মাকে সালাম করা, এইটা হচ্ছে একেবারে ফিক্সড রিচুয়াল আমাদের। ওকে। আর ম্যাক্সিমাম টাইমে যদি সিনেমা রিলিজ না থাকে তাহলে আমি মানে এত সারা মাসের এত কাজ থাকে, এত পরিশ্রম থাকে, আমি ঈদের দিন মোটামুটি জেনারেলি পাস আউট করি। ব্রেকফাস্টটা শেষ করার পরেই মোটামুটি পাস আউট থাকে। আর যদি ফিল্ম রিলিজ থাকে তাহলে তো মানে একটা আলাদা অনুভূতি, আলাদা উৎসব। অডিয়েন্সদের কেমন লাগলো, কোথায় কেমন চলছে, কে কি ফিডব্যাক দিচ্ছে, যারা ভালোবাসে তারা কিভাবে দেখছে, যারা ভালোবাসেন না তারা কিভাবে দেখছেন, তো সবকিছু মিলিয়ে। কারণ এইটাই না, আমরা দর্শকদের জন্য তো এতটুকুই করতে পারি, তাদের জন্যই আমাদের এত আয়োজন, তাদের জন্যই এত কষ্ট। তো তাদের ভালো লাগা, তাদের প্রত্যেকটা অনুভূতি আমাদের কাছে মূল্যবান। একেবারে। আচ্ছা, পোড়ামন 2 যখন ঈদে রিলিজ হয়েছিল, সেই অনুভূতিটা আর এখন যখন রাক্ষস রিলিজ হয়েছে, অনুভূতিতে পরিবর্তন এসেছে? ঈদেই কিন্তু রিলিজ দুটোই। অ্যাবসলিউটলি ঈদেই রিলিজ এবং আলহামদুলিল্লাহ ভেরি মাচ ফরচুনেট। হয় কি যে প্রথম ছবিতে না খুব কম সংখ্যক অভিনেতা থাকে যারা দর্শকের এরকম ভালোবাসা পায়। তো আমার মনে আছে যখন পোড়ামন 2 রিলিজ পায় তখন আমাদের টিম তো পুরোটাই নতুন, আমাদের ডিরেক্টর নতুন, নায়িকা নতুন, শুধুমাত্র আমাদের প্রডিউসার আজিজ ভাই জ্যাজ মাল্টিমিডিয়া তারা পুরনো ছিলেন। তাদের এগুলো খুব বেশি গায়ে, তারা প্রতি বছরই ছবি রিলিজ করেন। এখন তারা তো এটা বুঝছে না যে আমাদের জন্য এটা কতটা এক্সাইটিং টাইম, কতটা ইন্টারেস্টিং টাইম। তো আমরা অনেক টেনশনে ছিলাম। ওই টেনশনকে কমানোর জন্য উনি আমাকে বলেছিলেন যে তুমি যে কোনো রিজন ছাড়া টেনশন করো, চলো তোমাকে অডিয়েন্সের রিয়াকশন দেখায় আনি। তারপর হচ্ছে আমরা লুকিয়ে লুকিয়ে হলে যাওয়া স্টার্ট করলাম, শ্যামলীতে গেলাম, বসুন্ধরায় গেলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ বিউটিফুল, বিউটিফুল। এখন আজকের দিনের পার্থক্য হচ্ছে রাক্ষস রিলিজের সময় একটু এক্সপিরিয়েন্স বেড়েছে, তবে ট্রাস্ট মি এক্সাইটমেন্ট 1%ও কমেনি আগের থেকে। রাক্ষসের মধ্যে এমন কি আছে যেটা জংলিতে ছিল না? আই থিঙ্ক দ্য পার্সোনালিটি অফ দ্য প্রোটাগনিস্ট রুশো, ওকে, দ্যাট ইজ ভেরি ভেরি ডিফারেন্ট। আমি আমার নিজের প্লে করা কোনো ফিল্মে এরকম ক্যারেক্টার, এরকম পার্সোনালিটি, এরকম অরা পাইনি। দ্য ক্রেজিনেস অফ রুশো, দিস ইজ আ পিওর রোম্যান্টিক ফিল্ম। আমি এটা আবার বলি, রাক্ষস, জংলি ওয়াজ নট আ রোম্যান্টিক ফিল্ম। জংলিতে যদি সবচেয়ে বড় ইমোশন বলি সেটা ছিল হচ্ছে জংলি এবং পাখি, তো বাবার মেয়ের ইমোশন ছিল সবচেয়ে বড়। আর রাক্ষসের সবচেয়ে বড় ইমোশন হচ্ছে দ্য লাভ স্টোরি, দ্য লাভ অ্যাঙ্গেল। আমরা তো অনেক কিছু মুখে মুখে বলি, যখন আমরা ভালোবাসি তখন আমরা তো আরেকজনকে মুখে মুখে পুরো পৃথিবী কমিট করে ফেলি, এটা এনে দেবো, এটা করব, ওটা করব। বাট রুশো ওয়াজ আ ক্যারেক্টার যে মুখে বলে না, সে আগে কাজ করে, তারপরে সে এনে দেয়, তারপরে সে কথা বলে। দ্যাটস ওয়াই হি ইজ ভেরি ভেরি ডিফারেন্ট। অনেকের কাছে মনে হতে পারে দিস ইজ আ ভেরি অ্যারোগেন্ট ক্যারেক্টার, কিন্তু হিজ ক্যারেক্টার ডিজাইন ওয়াজ লাইক দিস। অডিয়েন্স রেগুলার যে ক্যারেক্টারগুলো দেখেন তার থেকে খুবই খুবই প্রচণ্ড আলাদা একটা ক্যারেক্টার। অনেকের কাছে মনে হতে পারে এরকম টক্সিক মানুষ আমি আমার লাইফে চাই না। আর এটাও আমি শিওর যে অনেকের কাছে মনে হতে পারে যে এরকম একটা মানুষ পাশে থাকলে পুরো পৃথিবী আমার অ্যাগেনস্টে গেলেও আমার কিচ্ছু যায় আসে না।